সমালোচক আছেন তারা আরেকটু সমালোচনার সুযোগ পাচ্ছেন, আবার কেউ ভেবে নিচ্ছেন ঘটনা কিন্তু সত্য। আবার কেউ বলছেন যে না ভাই, ছবিটা এডিট করা। হতেই পারে না যে শেষ বয়সে আইসা তিনি ঈমান, আমল সবকিছু বিসর্জন দিয়া হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। আওয়ামী শাসনামলে বিভিন্ন সময় অসংখ্য মানুষকে যেখানে গুম করে রাখা হয়েছিল। অভিযোগ উঠেছে আওয়ামী লীগের শাসনামলে ডিজিএফআই সদর দপ্তরের বন্দিশালা আয়নাঘরে মানুষকে আটকে রেখে নির্যাতন করা হতো। ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আয়নাঘর থেকে বেশ কয়েকজন বন্দী মুক্তি পেয়েছেন। এমন প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে এটি আয়নাঘরের ভেতরের দৃশ্য। এটি আয়নাঘরের ভিডিও না, এটি 18 শতাব্দীর ফ্রান্সের ক্যাটাকম্বস অব প্যারিসের ভিডিও। এই স্থানটিতে 60 লাখের মতো মানুষের হাড় ও খুলি রয়েছে। কিন্তু শেখ হাসিনার যে কুখ্যাত কারাগার আয়নাঘর, সেখান থেকে বন্দীদের মুক্ত করার কোনো ছবি কিংবা ভিডিও আমরা কেন দেখতে পাইনি? কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পরে কি আয়নাঘরে কেউ ছিল না? প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন আপনারা ভিডিওর শিরোনাম। এবারে যাব আমরা ভিডিওর মূল বিষয়। আপনারা দেখলেন শেখ হাসিনার নামে বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এমনই কিছু মিথ্যা প্রচার চালানো হয়েছে। এর আগে আয়নাঘর সম্পর্কেও কিছু মিথ্যা প্রচারণা চালানো হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেই আয়নাঘরের কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। গতকালকে থেকে এই ছবিটার সাথে সাথেই পুরো বাংলাদেশকে কাঁপাই দিছে। যারা সমালোচক আছেন তারা আরেকটু সমালোচনার সুযোগ পাচ্ছেন, আবার কেউ ভেবে নিচ্ছেন ঘটনা কিন্তু সত্য। আবার কেউ বলছেন যে না ভাই, ছবিটা এডিট করা। হতেই পারে না যে শেষ বয়সে আইসা তিনি ঈমান, আমল সবকিছু বিসর্জন দিয়া হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। ভারতের গণমাধ্যমগুলো, ভারতের মিডিয়া প্ল্যাটফর্মগুলো বা ইনফ্লুয়েন্সাররা এই জিনিসটাকে আরও কয়েক গুণ আমজনতার কাছে বিশ্বাস করার জন্য তারা কিন্তু নানান ধরনের ভিডিও বানাচ্ছেন। দর্শক, শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের রাজনৈতিক আশ্রয় পেতে বা নাগরিকত্ব পেতে, কারণ বিশ্বের অন্য কোনো দেশ তাকে এই মুহূর্তে জায়গা দিচ্ছে না। এমন ধরনের নানান ক্যাপশনে নিউজটাকে ভাইরাল করা হয়েছে। যে একটা ছবি, যেটা আপনার স্ক্রিনের এক অংশে দেখেছেন, যে শেখ হাসিনা কি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন আসলে? এবার আসুন আমরা দেখি ঘটনাটা কি। শেখ হাসিনা এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন, সেখান থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। এখন হুট করে এই ছবিটা সামনে চলে আসছে যে কপালে সিঁদুর পরে, মানে তিলক নিয়া শেখ হাসিনা ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন দাবিতে এই ছবিটা ভাইরাল করা হয়েছে। তো আমরা দেখি যে এটা নিয়ে ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকার যারা, তারা কি বলছে। ফ্যাক্ট চেক করেছে এই ছবিটা নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা লজিক্যালি ফ্যাক্টস। ছবিটিতে দাবি করা হয়েছে যে একদল লোকের সাথে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা, আর গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলক আঁকে দিচ্ছেন। এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন বলে দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, এটা আমাদের বাংলাদেশের যারা এনটি আওয়ামী লীগ, জামাত, বিএনপি বা অন্যান্য যারা, তারা এই কাজটা করছেন। হায়রে বুবু, যখন বাংলায় মুসলমান এবং হায়রে বুবু, বাংলায় মুসলিম এবং হিন্দুস্তানি হিন্দু, এবং কি নানান ধরনের বক্তব্য তারা দিয়ে যাচ্ছে, মুদির এই করছে সেই করছে। আচ্ছা, তো এই ছবিটির ফ্যাক্ট চেক নিয়ে এই লজিক্যাল যারা আছেন তারা বলছেন এই ছবিটা বেসিক্যালি এডিট করা। এই ছবিটি, মূল ছবিটি হচ্ছে 2022 সালের সেপ্টেম্বর মাসের। তো এখানে আসলে মূল ছবিটা কি ছিল বলা হয়েছে, ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী আপনার কেরালা সফরে গিয়েছিলেন। সেই কেরালা সফরের সময় তার কপালে তাকে মানে সেখানে রিসিপশন করেছিল একদল পুরোহিত, আর তারা ওই রাহুল গান্ধীর কপালে একটা তিলক এঁকে দিয়েছিলেন। সেই তিলক আঁকা রাহুল গান্ধীর ছবিটাকে সরাই দিয়া সেখানে শেখ হাসিনাকে বসানো হয়েছে। আপনার বলা হচ্ছে যে রিভার্স ইমেজ অনুসন্ধানে 2022 সালের 14 সেপ্টেম্বরে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর একটি পোস্ট পাওয়া যায়। এএনআই এর পোস্ট আর্কাইভে আপনার দেখা যাবে এই ছবিটা, যেটা আমি আপনাদের সামনে তুলে এনেছি। সেই ছবিতে রাহুল গান্ধীর ছবিটাকে সরাইয়া সেম টু সেম শুধু শেখ হাসিনার ছবিটা বসিয়ে দেওয়া হয়েছে। এখন এই ধরনের গুজবগুলা অনেকে এই মুহূর্তে বিশ্বাস করছেন, আবার অনেকে বিশ্বাস করছেন না। তবে এটা মনে রাখেন, এত আবার হয়তো একটা মানুষ হয় না যে ভাই মানে পুরা ধর্ম কর্ম ত্যাগ করে দিন শেষে এসে আশ্রয়ের জন্য, এমনি তিনি আশ্রয় পাচ্ছেন, রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছেন, ভালো ভালো খাচ্ছেন, খাবার খাচ্ছেন, ইভেন ভারত থেকে বসে সারা পৃথিবীতে রাজনীতি করার সুযোগ সুবিধা পাচ্ছেন। তো সেইখানে তিনি কেন হিন্দু ধর্ম গ্রহণ করবেন? এই ধরনের প্রচার প্রোপাগান্ডাগুলো যারা করেন, যারা শেয়ার করেন, ছড়ান, নিজেদেরই ওজন নষ্ট করেন। ভালো থাকুন। আমার মনে একটা প্রশ্ন রয়েছে, বাশার আল আসাদ এবং শেখ হাসিনা, অনেকেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও একই রকম ভাবে চিত্রিত করছেন। শেখ হাসিনার আয়নাঘর নিয়ে শেখ হাসিনা সরকারের পতনের আগে এবং পর থেকে প্রচুর পরিমাণে সমালোচনা চলছে। সে আয়নাঘর কিরকম সেটা আমরা শেখ হাসিনা সরকারের পতনের 5 মাস চলছে, এখন 4 মাস শেষ, এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরাও খুব একটা দেখতে পাইনি, বা সাধারণ মানুষ যাদের মধ্যে এই আয়নাঘর নিয়ে প্রচুর পরিমাণে
আগ্রহ ছিল এবং শেখ হাসিনা সরকারের প্রতি ঘৃণ্য মনোভাব পোষণ করার জন্য আয়নাঘরটা অনেক বেশি পরিমাণে দায়ী। সেই আয়নাঘরের ছবি আমরা কিছু স্টিল ছবি আমরা দেখেছি, কিন্তু সেই আয়নাঘরটা কোথায় কোনো ভিডিও চিত্র আমরা পাইনি। আপনারা যদি সিদনায় কারাগার থেকে যারা সিরিয়ায় যারা মুক্ত হয়েছেন তাদের চিত্রের দিকে আপনারা তাকান, তাদের ছবির দিকে তাকান, তাদের অসহায় দৃষ্টির দিকে তাকান, দেখবেন যে হাড্ডিসার কঙ্কালসার তাদের দেহ। আমি শুধু বারংবার বিশ্বাস করতে পারছি না মানুষ এতটা নৃশংস, এতটা নির্মম কি করে হতে পারে। মুসলিমরা সবসময় অমুসলিমদেরকে নিয়ে কথা বলেন, যারা নেতা রয়েছেন বড় বড় যারা নেতা, ধর্মীয় নেতা, তাদের ভয়াবহতা, ইসলামের জন্য তারা কত ক্ষতিকর, তাদেরকে নিয়ে কথা বলেন। কিন্তু এই যে মুসলিম শাসক সিরিয়ার বাশার আল আসাদ, তিনি যে নির্মম নির্যাতন করেছেন তার দেশের নাগরিকদের, বাশারের বিরুদ্ধে, বাশারের পতনের আগে আমাদের দেশের যা ধর্মীয় নেতা, ধর্মীয় গুরু, তাদেরকে কখনো কথা বলতে দেখেছেন? তারা যতটা না ইসরায়েল নিয়ে কথা বলে, তারা যতটা না আমেরিকার বিরুদ্ধে বলে, একজন মুসলিম শাসক কি করে এতটা অমানবিক হতে পারেন? বাশার আল আসাদের পতনের পরে সিরিয়ার কি হবে না হবে, ভালো হবে না খারাপ হবে নাকি ভুলই হয়েছে, এসব নিয়ে নানান আলোচনা চলছে। অনেকেই বলছেন সিরিয়া হয়তো ইসরায়েল দখল করে নেবে, কারণ সিরিয়ার সীমান্তে বা সিরিয়ার উপর ইসরায়েল এখনো নানান ধরনের আক্রমণ চালিয়ে যাচ্ছে, সামরিক অভিযান তারা চালাচ্ছে। সেটাও ন্যায়সঙ্গত নয়, সেটার বিপক্ষেও আওয়াজ উঠছে, আওয়াজ তোলা উচিত। কিন্তু একজন মুসলিম শাসক বাশার আল আসাদ এতটা নৃশংস, এতটা নির্মম কি করে হলেন? আর এই অমানবিক অসভ্য লোকটাকে রাশিয়া মানবিকতার কারণ দেখিয়ে তাদের দেশে জায়গা দিয়েছে, মানবিক আশ্রয় দিয়েছে। এই হচ্ছে বিশ্ব মরলদের মানবিকতার উদাহরণ। যে মানুষটি 2011 থেকে 2024 তার ক্ষমতা শেষ দিন পর্যন্ত প্রায় 5 লাখের উপরে মানুষ হত্যা করেছে, নিরীহ মানুষদের উপরে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, হাজার হাজার বন্দীকে অমানবিক জীবন দিয়েছে, আন্ডারগ্রাউন্ডে জেল বানিয়েছে, সেখানে মানুষ তাদের ইমোশনস প্রকাশ কিভাবে করবেন সেটাও ভুলে গেছে। সেই অমানবিক অসভ্য বাজে লোকটা যে মানুষের কাতারে পড়ে না, সে লোকটাকে মানবিক কারণ দেখিয়ে আশ্রয় দিয়েছে রাশিয়া, ভ্লাদিমির পুতিন। এ হচ্ছে বিশ্ব মরল। আসলে যারা রাজনীতি করেন তারা আসলে কখন, আমি জানি না, তারা সেবক আসলে হন না, নিজেরা পাওয়ার জন্য, ক্ষমতার জন্য চূড়ান্ত রকম ভাবে মানবিক অধিকার লঙ্ঘন করেন। তাদের কাছে আমরা একটা সংখ্যা মাত্র, সাধারণ মানুষ আমরা যারা রয়েছি, এই রাজনীতিবিদদের কাছে আমরা আসলে একটা সংখ্যা, এটা ছাড়া আর কিছুই নই। সিরিয়ার যে সেদনায়া কারাগার, কুখ্যাত কারাগার, সেখানে বন্দী যারা, তাদের নামও ছিল না, তাদের সংখ্যা ডাকা হতো 101, 1012, 1021। তারা তাদের আত্মপরিচয় ভুলে গিয়েছিল। আমি শুধু ওই মুহূর্তগুলোর কথা চিন্তা করি, যেই মুহূর্তে বন্দীরা আওয়াজ শুনতে পাচ্ছিলেন গোলাগুলির, তারা তো আন্ডারগ্রাউন্ডে, তারা হয়তো বুঝতেও পারছিলেন না তাদের জন্য কত বড় বিস্ময় অপেক্ষা করছে। অনেকে ভুলে গিয়েছিলেন তারা আবার নতুন করে জীবন পাবেন, বাইরের আলো দেখতে পাবেন, তারা মুক্তি পাবেন, তারা মুক্ত হবেন। তাদের জন্য এই মুক্তি অবিশ্বাস্য। কিন্তু আবারও কোনো শাসক আসবেন, ভালো ভালো কথা বলবেন, নিজের শাসন ক্ষমতা কুক্ষিগত করার জন্য তার বিরোধী যারা, তাদেরকে জেলে পুরবেন। আবারও এমন কারাগার তৈরি হবে। দুঃখজনক। যে আলোচনা করছিলাম যে শেখ হাসিনা সরকারের পতনের পরে আয়নাঘর, সে আয়নাঘরের কোনো ভিডিও আমরা দেখতে পাইনি। আপনারা সিরিয়ার কুখ্যাত শাসক বাশার আল আসাদের পতনের পরে সেদনায়া কারাগার সহ অন্যান্য শহরে, আলেপ্পো হোক, হোমস হোক, সেই শহরগুলোতে যে কুখ্যাত কারাগারগুলো ছিল, সেখানে বিদ্রোহীরা ঢুকে সেখান থেকে বন্দীদের মুক্ত করছেন, এমন চিত্র আমরা দেখতে পেয়েছি। কিন্তু শেখ হাসিনার যে কুখ্যাত কারাগার, আয়নাঘর, সেখান থেকে বন্দীদের মুক্ত করার কোনো ছবি কিংবা ভিডিও আমরা কেন দেখতে পাইনি? আয়নাঘরের কোনো ভিডিও কিংবা ছবি, মুক্ত করা ছেড়ে দিলাম, আমরা কেন দেখতে পাইনি? আমরা দেখেছি আয়নাঘর থেকে যারা বের হয়ে এসেছেন তাদের বক্তব্য আমরা শুনেছি, আয়নাঘর জীবন পরবর্তী জীবনে তারা ব্যাখ্যা করছিলেন। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পরে কি আয়নাঘরে কেউ ছিল না? যারা আয়নাঘর থেকে বের হয়েছেন, ডিরেক্টলি যারা গণমাধ্যমে কথা বলবেন, তাদের স্বাস্থ্যগত সমস্যা, সেখানে তারা কিরকম নির্মম নির্যাতনের ভোগ করতে হয়েছে তাদেরকে, সেটা
আমরা কেন দেখতে পাইনি? জনমনে প্রশ্ন উঠেছে অনেকের মাঝে। তার মানে কি আয়নাঘর শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আয়নাঘরে সেটা কি সত্য নাকি মিথ্যা? এটা প্রমাণ করার জন্য উচিত যারা দায়িত্বপ্রাপ্ত আয়নাঘরের পুরো চিত্র জনগণের সামনে, জাতির সামনে তুলে ধরা। অবশ্যই সেটা তুলে ধরা উচিত। পর্যাপ্ত সময় গিয়েছে, 4.5 মাস হয়ে গিয়েছে। কারণ সত্য ঘটনা যাই হোক না কেন সেটা যদি সামনে আসে, মানুষ সত্যটা যদি জানে, নতুন বাংলাদেশ বিনির্মাণে এই সত্যটা অনেক বড় ভূমিকা পালন করবে। আর যদি মানুষ সত্য না জানে, শুধু শোনে, মানুষের মনে যদি এই ধারণা প্রথিত হয়, যেহেতু তারা আয়নাঘরের কোনো ভিডিও দেখতে পায়নি এখনো, আয়নাঘর নামে কিছুই ছিল না, যদি মানুষের মনে এই ধারণা পাকাপোক্তভাবে তৈরি হয়, তাহলে শেখ হাসিনা যে অন্যায়গুলো করেছেন তার ক্ষমতায় থাকাকালে, সে অন্যায়গুলোকে মানুষ সত্য মনে করবে না। তাই সত্য যত নির্মম হোক, সেই সত্য সামনে আনা উচিত, নিয়ে আসা উচিত। না হলে মানুষ আয়নাঘরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবে। আদৌ আয়নাঘর ছিল কিনা, নাকি আয়নাঘর শেখ হাসিনার নামে কোনো ষড়যন্ত্র, এই প্রশ্ন তুলবে সাধারণ মানুষ। অনেকেই তুলছেন। আয়নাঘরের আমরা শুধু কিছু স্টিল ছবি দেখেছি। আয়নাঘরে অনেক আগে বন্দী ছিলেন, তারা কথা বলেছেন, এমন এসেছেন। আমরা আজমি সাহেবকে দেখেছি, কিন্তু তাদের স্বাস্থ্যগত অবস্থা দেখে যে নির্মম নির্যাতন, যেটা বলা হয়েছে, যেটা আমরা সেদনায়া কারাগার থেকে বন্দীদের দেখেছি, সেটার সঙ্গে কোনো মিল নেই। আপনারা কি মিল খুঁজে পেয়েছেন? জানাবেন কমেন্টস বক্সে। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ দেখলেন। আমার কথায় কেউ কষ্ট পেলে মাফ করবেন আমাকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখে আশা করি পুরোপুরি বিষয়টি বুঝতে পেরেছেন। কতটা গুরুত্বপূর্ণ খবর ছিল আজকের এই ভিডিওতে। শেখ হাসিনা দেশ থেকে চলে যাবার পর তার নামে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। শেখ হাসিনার নামে যে আয়নাঘরের কথা বলা হয়েছে তার সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি, এবং যে ভিডিওটি দেখানো হয়েছে সেই ভিডিওটি তো আপনারা দেখতেই পেয়েছেন। সেই ভিডিওটি ছিল সম্পূর্ণ একটি ভুয়া ভিডিও, আর তিনি যে হিন্দু ধর্ম গ্রহণ করেছে সেটাও একটি ভুয়া নিউজ। প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত উপস্থাপন করি। এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটিও চালু করে রাখবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।